জিঙ্ক সিরাপ। ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো একটা অতি প্রয়োজনীয় ওষুধ নিয়ে, যেটা ছোট বাচ্চাদের শরীরে জিঙ্কের ঘাটতি পূরণে ব্যবহার করা হয়। নাম হচ্ছে জিঙ্ক সিরাপ। শুনতে খুব সাধারণ একটা নাম মনে হলো, এর উপকারিতা কিন্তু অসাধারণ। এটি মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেট গ্রুপের অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে, এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট আবার কি জিনিস? চলুন ধাপে ধাপে বুঝে নিই। জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ মিনারেল বা খনিজ উপাদান, যা আমাদের শরীরের বিভিন্ন কাজ পরিচালনায় সহায়তা করে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে কোষ গঠন, ক্ষত সারানো, এমনকি ডিএনএ তৈরি করতেও জিঙ্ক লাগে। তাই আপনি ভাবতে পারেন, যদি বাচ্চাদের শরীরে এই জিনিসটার ঘাটতি হয়, তাহলে কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, ভয় পাওয়ার মতোই ব্যাপার। জিঙ্কের ঘাটতি হলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজে অসুস্থ হয়ে পড়ে। বারবার ঠান্ডা লাগা, সর্দি কাশি, এমনকি পাতলা পায়খানা বা ডায়রিয়া পর্যন্ত হতে পারে। আর এই পাতলা পায়খানা যখন লম্বা সময় ধরে চলতে থাকে, তখন শরীর থেকে পানি বের হয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়, যেটা মারাত্মক প্রাণঘাতী হতে পারে। সেখানেই এই জিঙ্ক সিরাপ একরকম রক্ষা কবচ হয়ে ওঠে। জিঙ্ক সিরাপ মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হয়, বিশেষ করে যাদের বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। ডায়রিয়া হলে অনেক চিকিৎসকই জিঙ্ক সিরাপ দিয়ে থাকেন, কারণ এতে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, রোগ মুক্তির হার বাড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ডায়রিয়ার পরবর্তী সময়ও যেন আবার না হয় সেটা প্রতিরোধ করে। এখন আসি এর উপাদান বা কম্পোজিশনের কথায়। প্রতি 5 মিলি জিঙ্ক সিরাপে থাকে 20 মিলিগ্রাম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, যা শিশুদের জন্য উপযুক্ত মাত্রায় তৈরি করা। এই মাত্রাটা কিন্তু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাও রিকমেন্ড করে, বিশেষ করে একটানা 10 থেকে 14 দিন খাওয়ানোর জন্য। এখন কথা হচ্ছে, কখন এই ওষুধটা খাওয়ানো উচিত? ধরুন আপনার বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, তখন চিকিৎসক প্রথমেই বলবেন ওআরএস খাওয়াতে, এবং তারপর পরামর্শ দেবেন জিঙ্ক সিরাপ খাওয়াতে, রোজ একবার করে একটানা 10 বা 14 দিন। এতে শরীরের মিনারেল ব্যালেন্স ঠিক থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আরেকটা ব্যাপার, অনেক বাবা মা ভাবে ডায়রিয়া সেরে গেলেই ওষুধ বন্ধ করে দেব। না ভাই, এটা করবেন না। ডাক্তারের নির্দেশ অনুযায়ী পুরো কোর্স শেষ করতে হবে, না হলে জিঙ্কের ঘাটতি আবার ফিরে আসবে। জিঙ্ক সিরাপ খাওয়ানোর সবচেয়ে ভালো সময় হল খাবারের আধ ঘন্টা পরে, কারণ খালি পেটে খাওয়ালে অনেক সময় বাচ্চাদের বমিভাব, পেট ব্যথা বা পেটের গ্যাস হতে পারে। তবে চিন্তার কিছু নেই, এগুলো খুবই সাময়িক এবং কমন পার্শ্ব প্রতিক্রিয়া। এখন যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় আসি, তাহলে বলতে হয় যেমন মাথা ঘোরা, হালকা বমি, গ্যাস বা ক্ষুধে কমে যাওয়া। কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবসময় দেখা যায় না। আর যদি দেখেন এই উপসর্গগুলো বাড়ছে, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ওষুধ কি কোনো ওষুধের সাথে বিরোধ সৃষ্টি করে? সাধারণত না। তবে ক্যালসিয়াম বা আয়রনের সাপ্লিমেন্ট যদি একসাথে খাওয়ানো হয়, তাহলে জিঙ্কের শোষণ কমে যেতে পারে। তাই চিকিৎসকের অনুমতি ছাড়া একসাথে সবকিছু খাওয়ানো ঠিক নয়। আচ্ছা, জিঙ্ক সিরাপ তো বুঝলাম, কিন্তু এমন অনেক ব্র্যান্ড আছে যারা জিঙ্ক সিরাপ তৈরি করে, কিন্তু জিঙ্ক নামটা এত পরিচিত কেন? কারণ এই ব্র্যান্ডটা বহুদিন ধরেই বাংলাদেশের বাজারে আছে, অনেক চিকিৎসক ও রোগীর কাছে বিশ্বস্ত, আর সবচেয়ে বড় কথা, এটা খুব সহজলভ্য এবং সাশ্রয়ী। জিঙ্ক সিরাপের দামও একদম সাধারণ মানুষের আয়ত্তে। 100 মিলি বোতলের দাম 50 টাকা করে, একটা ডোজের মতো হিসেব করলে পড়বে খুবই অল্প। এখনকার দিনে যখন সবকিছুর দাম আকাশ ছুঁই, সেখানে এটা সত্যি সাধ্যের মধ্যে থাকা একটা ওষুধ। আর আপনি এটাকে শুধু ডায়রিয়ার জন্যই ভাববেন না। বাচ্চারা যদি সবসময় দুর্বল হয়, খেতে না চায়, হজমে সমস্যা হয়, তখনও চিকিৎসক জিঙ্ক সাপ্লিমেন্ট দিতে পারেন, এবং তখন জিঙ্ক সিরাপ খুব ভালোভাবে কাজ করে। তবে ভুলেও নিজে নিজে কিনে খাওয়াবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন দেওয়া উচিত নয়, কারণ বয়স, ওজন এবং রোগ ভেদে মাত্রা পরিবর্তন হয়। ডাক্তারই ঠিক করে দেবেন কতদিন খাওয়াতে হবে। জিঙ্ক সিরাপ ফ্রিজে রাখার দরকার নেই, তবে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে। সূর্যের আলোতে রেখে দিলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে, এবং ব্যবহারের পর ভালো করে ঢাকনাটা বন্ধ করতে হবে, যাতে বাতাস বা দূষণ ভিতরে ঢুকতে না পারে। এখন ভাবছেন জিঙ্ক সিরাপ বাচ্চাদের শরীরের কোন কোন জায়গায় কাজ করে? ধরা যাক একটা বাচ্চার ত্বকে ঘা হচ্ছে বারবার, ক্ষত শুকাতে সময় নিচ্ছে, জিঙ্ক শরীরের টিস্যু রিপেয়ার করে দ্রুত। আবার ধরুন চুল পড়ে যাচ্ছে বা নখ দুর্বল হয়ে যাচ্ছে, সেখানেও জিঙ্ক উপকারী। বিশেষ করে ডেভেলপিং দেশে যেখানে অপুষ্টি একটা বড় সমস্যা, সেখানে জিঙ্ক সাপ্লিমেন্টের গুরুত্ব অনেক বেশি। WHO এবং ইউনিসেফ বহু বছর ধরে এই জিঙ্ক সিরাপের ওপর গুরুত্ব দিয়ে আসছে, শিশুদের ডায়রিয়া প্রতিরোধ এবং পুষ্টি উন্নয়নের জন্য। জিঙ্ক সিরাপকে বলা যায় শিশুর প্রথম ডিফেন্স।
যখনই ডায়রিয়া, হজমের সমস্যা বা অপুষ্টির আশঙ্কা হয়, এই ওষুধটা কাজে লাগে দ্রুত, সাশ্রয়ী এবং নিরাপদভাবে। শুধু নিয়মিত ব্যবহার আর চিকিৎসকের গাইডলাইন অনুসরণ করলেই বাচ্চারা থাকবে সুস্থ, হাসি খুশি। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম জিঙ্ক সিরাপের সব দিক। এটা শুধু একটা ওষুধ নয়, এটা একটা অভিভাবকের হাতিয়ার, একটা শিশুর সুস্থ ভবিষ্যতের গ্যারেন্টি। তবে সাবধান, ভুল তথ্য বা গুজবে কান দেবেন না। অনেক সময় ফেসবুক বা টিকটক ভিডিওতে ভুল তথ্য দেওয়া হয়, ওখানে দেখে নয়, বরং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এই ওষুধ ব্যবহার করুন। আপনি যদি বাবা-মা হন অথবা কারোর অভিভাবক হন, তাহলে জিঙ্ক সিরাপ সম্পর্কে এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত জরুরি।